গুড মর্নিং। মর্নিং। আমরা দুই গুড়া রেডি হয়ে গেছি, অরিন্দমও রেডি হয়ে গেছে। হ্যাঁ, রেডি একবারে। আর এই যে বড় ম্যাডাম মোটামুটি রেডি। আর লেট মাস্টার দিদুন, তুমি থাকো, আমরা আসি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। চলো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। বাবার হাত দিয়ে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। ফাইনালি আজকে একটু বাবার কাকুকে ঘোরাতে নিয়ে যেতে পারছি, এমন শিডিউল আমাদের চলছে ব্যাক টু ব্যাক। তো যাই হোক, ইচ্ছা তো ছিল একদিন গিয়ে কোথাও নাইট স্টে করবো, বাট সেটা আর পসিবল হলো না। কালকে মিউজিক স্কুলের এক্সাম ছিল, তো আজকে যাচ্ছি আমরা কোথায় বলো? মহেশ্বর, মাইসোর যাচ্ছি আমরা। প্যালেস, প্যালেস দেখবো আর আশেপাশে ঘুরবো। আমার তো দুবার তিনবার গেছি। হ্যাঁ, একবার সেই ওর মার সঙ্গে আমরা পুরো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সেটাতে কাকুরাও ছিল, পিন্ডি সব ছিল আর কি, 8 জন। সে এক ভয়াবহ কাণ্ড হয়েছিল ওই ট্রিপটাতে। তারপরেও তো এমনি দুবার গেছি। আর এবারে স্বয়ং প্রভুকে একটু, অ্যাকচুয়ালি কাকুর জন্যই মাইসোর যাওয়া, ওই জন্যই যাওয়া। তুমি ব্যাগটা নিয়ে কি করছো? এটা নাই কিছু, ওষুধপত্র কিছু নিয়ে নিলাম। হ্যাঁ, না না, জল ফল দিকে সব প্রচুর পাবে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে। এই ট্রিপটা মানে এই ঘুরতে যাওয়াটা আজকে স্পেশালি ডেডিকেটেড টু কাকু। কাকু, প্রভু, চলো। আর এইদিকে রাস্তা দিয়ে যখন গাড়ি করে যাবো না, এমনিই ভালো লাগবে, মনে হবে এখানেই থেকে যাই। যাবো তখন মনে হবে ওইদিকে একটা ফ্ল্যাট কিনি, ওইদিকে গিয়ে ওই মাঠঘাট কিনে এখানে বাড়ি করা যাবে আমাদের একটা 8 চালা হলেই হবে নাকি? 8 চালা দুর্গা ঠাকুর নাকি? দুর্গা ঠাকুর। এই যে গাড়ি লোডিং হচ্ছে। 8:45 আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু আমি একটু হেলদি, ওই জন্য আমাকে সামনে, আমরা 3 জনেই পাতলা, ওই জন্য পেছনে বসেছে। যাই হোক, চলো আজকে মোটামুটি পুরো দিনটা বাইরেই কাটানো হবে। সবাই এক্সাইটেড? শুধু আমার বাবাটাই এক্সাইটেড, আর কেউ না। কি গো, ওই দেখো একদম অরিন্দম সিংয়ের কপি পেস্ট। যদিও আমি সকালবেলায় একবার ভেবেছিলাম কি যেতে পারবো না হয়তো, বাট তারপরে দেখলাম কাকুকে ঘোরানোর সুযোগ আর পাবো কি না পাবো। এসেছে কাকু এত দূর, ওই জন্য নিজেকে পুশ করে যাচ্ছি এখন। কত লিটার? 31 লিটার, 110 টাকা করে। টাকা না না, 110 টাকা করে কেজি। বলো আবার। ওই তো পাসওয়ার্ডটা দাও। ঘন্টা ওই হাওয়া তেল ভরতে ভরতে কেটে গেল। ঘুরেই যাচ্ছে ছেলেটা কখন থেকে, কই যে একদমই। তো আমরা কে কে যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর পেছনে চলছে কৃষ্ণা, রাধে রাধে। একজন চলে এসছে, আর একজন কই? আসো আসো, আমাদের ট্রিপ স্টার্ট। এই এনার্জি কোথায়? হাই, কাকু বলবে, কাকু হাই। অসুবিধা হলে কিন্তু আমাদের গাড়িতে আসতে পারো। আমার গাড়িও ফাঁকা আছে, আসতে পারো। ফাঁকা আছে, তুমি সামনে বসে পড়ো, আমি পেছনে সিট হয়ে যাবো। আমার গাড়ি অসুবিধা নেই। ওয়েদারটা আজকে শুধু দেখো, পুরো মেঘলা সামনে, বৃষ্টিটা হলো বলে। হ্যাঁ, দারুণ লাগছে। কেমন লাগছে? বাবা আমাকে দেখেছে, আমি বাবাকে দেখেছি, আর তো কেউ ধরে না আমাদের বাড়িতে। हम लोग पहाड़ में घूमने। আমরা দাদার মধ্যে দাদাই চলে এসছে।
দাদাই দাদাই আমরা বেরিয়ে পড়েছি। ওই যে তোমার রামগড় দেখা যাচ্ছে বাবা, দেখো হোটেল পাই এইটাতে এসছি শ্রী রেণুকাতে। কি ভিড় দেখো বাবারে। এই যে রামগড় আমাদের। কিতনে আদমি থে রে সাম্বা, দেখেছো কাকু মুভিটা? হ্যাঁ, বাবা। 4 বার সাবাস। দেখলাম দুর্গাপুর মেলাচিতি। ও বাবা, চলে এসছি আমরা, ফাইনালি পেয়েছি রেস্টুরেন্ট কৃষ্ণা কুটিরা। এই যে চলো, ভালো হোটেলটা, আগেরটার থেকে ভালো। উঠে যাচ্ছিল বা। এখানে অনেকগুলো, নিউ উডুপি, শ্রী উডুপি। ফাইনালি আমরা 3টে গাড়ি একসাথে হতে পেরেছি। এর আগে দুটো হোটেল, একটাতে আমি ক্রস করে গেছি, একটাতে চৈতালি ক্রস করে গেছে। ফাইনালি 3টেতে আমরা একসাথে হয়েছি। ফাইনালি হলাম। আমি বলছি কৃষ্ণা কুটিরাটাই চলি না, এটা বিশাল ভিড়। চলো না, এই তুমি কি ওদিকে যাবি? বিরাট অ্যাক্সিডেন্ট এখানে, এই যে হ্যাঁ ছাড়িয়ে দিয়েছে পুরো, ওই গাড়িটা তেবড়ে দিয়েছে দেখো। বসে পড়েছি আমরা সবাই ব্রেকফাস্টে। মশলা দোসা না, তোমার নাতনি প্লেন দোসা। ও প্লেন। দেখো কাকু এখানে লুকিয়ে লুকিয়ে ফোন করছে। কাকে ফোন করছো? আমরা ধরে ফেলেছি। আমি ফোন করছি কাকিমাকে, কাকু লুকিয়ে লুকিয়ে ফোন করছে। কাকে ফোন করছিলে লুকিয়ে লুকিয়ে? কাকে লুকিয়ে লুকিয়ে ফোন করছিলে? আমরা ধরে ফেলেছি। কি হয়েছে? ও আপডেট দিল আর কি। আপডেট দিয়ে দিলে। বাবা আমাদেরকে ডিচ করে দিয়েছে, আমাকে আর স্বর্ণালীকে। ওটাই তো বলছি। না, আমাকে ওই যেতে সাথে যেতে হবে। প্রথমেই বলেছে না, আচ্ছা, মিলে যাবে। ও মা, ফার্স্ট চৈতালি বলেছে তাই, সবার আগে আমি বলেছি গো। না সেটা তো দেখেই চাপটা। যাও যাও মজা আমাদের করছি। সবাই একটু করে বসে যাবে, মিলে যাবে। কি ডিমান্ড তোমার, চলো ওইদিকে। আমরা দুই বদমাশি একটু বদমাশি করতে গিয়ে পিছিয়ে গেছিলাম অনেকটা ওদের থেকে। ফাইনালি আবার আমরা ধরে নিয়েছি, চৈতালিরা পেছনে আর আমরা সামনে। 42 মিনিটস এখনো দেখাচ্ছে। আমরা কি করতে গেছিলাম? হ্যাঁ কি করতে গেছিলাম? একটু বদমাশি। প্রকৃতির টানে সাড়া দিতে গেছিলাম। যাই হোক চলো, এই যে রাস্তাটা দেখো, আমরা মনে হয় একটু না এই দিক দিয়ে ঢুকে গেছি, ওটা মেন রোড হয়ে গেলেও হতো। এই যখন হয় দিন, তখন এই ধরনের গান লাগানো হয় আর ঘুম ছাড়িয়ে যেতে হয়। যা গানটাই শেষ হয়ে গেল। গেলাম আমরা মাইসোর সিটিতে। তো এখন আমরা যাচ্ছি, প্রথমেই হচ্ছে শ্রী বেণুগোপালা স্বামী টেম্পল। এটা হচ্ছে কেআরএস ড্যামটা আছে ওর আশেপাশেই কোথাও। রিসেন্টলি চিন্ময় ঘুরে এসেছে, এসে আমাকে আগের সপ্তাহে বলছিল অরিন্দমদা ওদিকে গেলে এটা অবশ্যই যেও, হেভি জায়গাটা, যেহেতু তোমরা ব্লগ ট্লগ করো, তো নাইস প্লেস টু এক্সপ্লোর। তো আমরা চললু এক্সপ্লোর করতে। বাপরে গান চালিয়েছে। Well, is it true that your love is a blessing? I just wanna feel what I never wanna be there. যখন আমরা বোর হয়ে যাই তখন আমরা এইসব করতে থাকি। চেঞ্জ। ওর গান। আমি ডুবেছি সমুদ্রে। ডান দিকে দেখো চারিদিকে জল, আমরা এইখানটায় আছি। সমুদ্র নাকি? দেখ উঠে বসে গেছে আরেকজন। ও ও হো 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 হো। তো দেখো ওয়াও, এটা কি কি সুন্দর। ওই টেম্পলটা দেখি। এই দেখো, এটা হচ্ছে কাবেরী রিভার। এই যে এই দেখ আমরা মাঝখানে। ওয়াও, আমরা এখানে রোদে দাঁড়িয়ে আছি।
মানে একবার রোদ হচ্ছে একবার ছায়া হচ্ছে, তিনজনে একটা ছাতার মধ্যে। আর এই যে বাবারা এতক্ষণে ঢুকেছে, আর আমাদের আর এক পার্টি পথ ভুল করেছে, সে কোথায় গেছে কে জানে। দেখো এতদিন আমি বাড়িতে সব থেকে লম্বা ছিলাম, সব থেকে না হলেও ছিলাম, আর এখন দেখো এমন টঙে তুলে দিচ্ছে ছাতাটাকে, আমার মুখটা পুরো রোদের মধ্যে খোলাই রয়ে যাচ্ছে। কি হচ্ছে পুরো কাবেরী নদীটা, চারিদিকে চারিদিকে হচ্ছে তোমার কাবেরী নদীটা, মাঝখানে এইটা হচ্ছে গিয়ে মন্দিরটা। এত ভালো লাগছে এখানটা, সকালবেলায় এলে আরো ভালো লাগবে। খুব সুন্দর, এত ভালো লাগছে, অবশ্যই করে এসো। মাইসোর যেতে পড়বে, মোটামুটি সবাই আসোই মাইসোর একবার করে। তো এই যাওয়ার পথ, হ্যাঁ নতুন হয়েছে এটা, হ্যাঁ দেখো খালি, এত রোদ গরম মনে হচ্ছে দেখে, কিন্তু খালি পায়ে হাঁটছি আমরা, এতটুকু কিন্তু রোদ গরম নেই। হ্যাঁ মাঙ্গা মিংলি আমাদেরকে ইন্টারপ্রেট করে বলে দিচ্ছে। এটা কি রে? বুদ্ধা কি? গুরু। নেক্সট হ্যাঁ শুক্র, আচ্ছা নবগ্রহ ক্রস করছি আমরা এবার। তারপরটা পুরোটাই পার্কিং, আর একদম ওইদিকে গিয়ে ওইদিকে এন্ট্রান্স। আর এইদিকে আমি ওখান থেকে দূর থেকে দেখতে পেলাম যে কাবেরী নদীর তীরে সবাই দেখো কেমন গাড়ি নামিয়ে দিয়েছে। আমাদের আর হাতে অতটা টাইম নেই, নাহলে আমরাও যেতে পারতাম, বাট হেভি লাগছে জায়গাটা। এখন এইখানে আম, কাঁচা আম, এই আমগুলো নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে দেয়, দারুণ লাগে, দারুণ। আম ডাব সমস্ত কিছু খেলাম, মালাটা ছেড়ে দিয়েছে, এই স্বাদের ভাগ হবে না, দারুণ খেতে লাগে। এখানে হানি ইয়ে হচ্ছে, যাচ্ছি আমরা কেআরএস বৃন্দাবন গার্ডেন, ওখানেই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে যাব মাইসোর প্যালেসে। এখন ওটা লাস্টে রেখেছি, কারণ মাইসোর প্যালেসের লাইটিংটা আমাদের আজকে দেখতে হবে। যতবারই আসি ওই দুটো লাইটিং এর এমন একটা টাইমিং হয়, ওটা নাহলে এটা, এবার ওই জন্য ওইটাকেই রেখেছি। বৃন্দাবন গার্ডেনের ওখানে কেআরএস এর যে ড্যামটা আছে, ওখানেই কাবেরীর ওয়াটারটা প্রিজার্ভ করা হয়। ওখানে বিশাল বড় একটা ড্যাম আছে, একবারই আমি গেছি বিয়ের আগে, আমি কোথায় যাইনি এখন। একবার সেই এই যে শুরু ডান দিকে নদীটা মনে হচ্ছে, হ্যাঁ ওখানে ইয়েটা রয়েছে, দেখো এই দেখো, দেখলে শুকিয়ে গেছে জল, সেটা আলাদা। এই দেখো ড্যামের মুন্ডুটা দেখা যাচ্ছে, মাথাটা। ঢোকার আগেই টোল, পার্কিংই লেখা আছে। কার পার্কিং ফি 100 টাকা, অটো পার্কিং ফি 50 টাকা। এই যে আমরা ঢুকে গেছি, ভারী সুন্দর, কিন্তু আমি প্রথমবার এলাম বৃন্দাবন গার্ডেন। এই যে ড্যামটা সামনে, আর এই হলো বোধহয় গার্ডেনের গেট নাকি। এই যে চলে এসেছি এখন কেআরএস এর এখানে, টিকিট কাটা হয়ে গেছে, তো এখন ঢুকছি আমরা, টিকিট কাটা হয়ে গেছে, এখন 100 টাকা পার হেড। এখানে এখন চলছে বার্গেনিং। কত বলছে? 100 টাকা পার হেড। ওরে বাপ রে বাপ, 1000 টাকা আমি চাবো তুমি টিকিট আরে যার যে সিট পছন্দ বসে পড়ো। আমরা এখন গাড়ি, আমরা এখন ব্যাটারি গাড়ি, গুডগুডি কে টানতে পারে দেখি। আমার মতো কে টানতে পারবে? কে টানছে? কার জোর বেশি দেখি। ওই দেখ, এই যে আরুবনি যখন ওই যে আরুবনি চলে এসছে কিন্তু ডান পিছনে। তুমি কান্দবে, আমিও কান্দবো। আমার কান্না সাংঘাতিক।
এবারে কিন্তু ইচ্ছে করে হচ্ছে। আমরা এখন ব্যাটারি গাড়ি নিয়ে নিয়েছি, যা খুশি তাই হচ্ছে এখানে। সব রকমের আছে, বয়স্ক, ছোট, মিডিল হ্যাঁ দিদির আছে। সুন্দর দেখ গার্ডেনটা। और ये जो डैम देख रहे हैं आप 97 इयर्स ओल्ड है सर। ये डैम का नाम कृष्णा राज सागर डैम है, KRS बोलते हैं। ये डैम के बिल्कुल बैक साइड में कावेरी वाटर और कावेरी रिवर है सर। यहाँ से जो है मेन पानी फ्लोटिंग हो गया बेंगलुरु से चेन्नई को जाता। और जो वो होटल देख रहे हैं आपको वहाँ पे व्यू पॉइंट उधर ही है, 5 मिनट रुकाऊंगा। वो होटल का नाम रॉयल आर्किड है। 5 स्टार होटल है, 18,000 रुपीज रेंट है सर एक दिन का। মাই গড, ওই রয়্যাল কি জানো অর্কিড হ্যাঁ ও 18,000 রুপিস রেন্ট একদিনের। मामूली नॉर्मल डेज में जो सीजन में 30 को जाता। ওই সাবাস। ये 3 किलोमीटर এটা হচ্ছে ড্যাম। वो डैम के ऊपर अलाउ नहीं है सर, क्यों बोले तो सुसाइड अटेम्प्ट ज्यादा हो गए थे ना, तो इस वजह से क्लोज कर दिया सर। तो अभी परमिशन भी नहीं मिलता, इसी को भी नहीं है सर। তো চলো, এই যে এইটা হচ্ছে আসল কেআরএস ড্যামের ইয়েটা, কিন্তু এখন ওঠার এখানে পারমিশন নেই, ওই জন্য আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বাহ। আর এই যে এই হোটেল পার ডে হচ্ছে 18,000 টাকা নাকি ভাড়া। চলো তো। এই সেই ড্যাম কেআরএস। এই যে হেরিটেজ কিচেনে খাওয়াতে নিয়ে এসছি এবার। চলো। যদিও এই ট্রিপে আমাদের কিছুই করতে হচ্ছে না, আছে আছে সব ওরাই করছে। ভেতরটা ভারী সুন্দর, খুব সুন্দর। খাবার থাকবে নিশ্চয়ই, আমি জিজ্ঞাসা করছিলাম তাই বলছি। তো এখানে এখন বসে পড়েছি সবাই, এবার চিকেনের এখন চলছে অর্ডার দেওয়া চলছে। চলে এসছে আমাদের মোটামুটি, আমাদের এই যে বাটার নান, কার্ড রাইস, ঠাকুর কি জিরা রাইস, ও ঠিক আছে। বাবা কাট রাইস সবচেয়ে ভালো খাবার গরমের দিনে, ওই জন্য একবার বলেছি আর আমি বলেছি হ্যাঁ হ্যাঁ কাট রাইস খাও। বেশ ভালো খাওয়া দাওয়া হলো, আর খুব কুইক সার্ভিস, আর খুব টেস্টি। মানে টেস্টি মানে কি, অ্যাটলিস্ট প্রতিটা ডিফারেন্ট আইটেমের ডিফারেন্ট টেস্ট, হুইচ ইজ ম্যাটার্স ইন ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর বা সাউথ যেটাতেই বলো, এইটা একটা সবারই কমপ্লেন থাকে, ওই একটাই গ্রেভি তাদেরই সব দিয়ে দেয়, বাট এখানে সেটা ছিল না। আর খুব কুইক সার্ভিস যেমনটা বললাম, তো বেশ স্যাটিসফাই। এই যে এইটা হচ্ছে গিয়ে হেরিটেজ কিচেন, আর হোটেল কি লেখা আছে একটা হেরিটেজ হোটেল, এইটারই ভিতরে এসে, মানে এইটা যখন বৃন্দাবন গার্ডেন থেকে যখন মাইসোর প্যালেসের দিকে যাচ্ছ বাঁ হাতে পড়বে। আর এখান থেকে মাইসোর প্যালেস ওই অ্যারাউন্ড 16 কিলোমিটার মতন। তো লাইট অ্যান্ড শোতে যাওয়ার আগে মেন প্রবলেম যেটা হয় মাইসোরে ঘুরতে এলে সবার যে প্রবলেম হয়, আইদার মাইসোর প্যালেসের লাইটিং অর বৃন্দাবন গার্ডেনের লাইটিং, এটা একটা বড় চ্যালেঞ্জ, কোনটা কি ইয়ে করবে। তবে আমার মতে যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি রেকমেন্ড করব বৃন্দাবন গার্ডেনটা। এত মানে যদি কেউ বয়স্ক থাকে, এত হাঁটতে হয়, ওটাকে প্রথমে সেরে তারপরে সেকেন্ড হাফে মাইসোর প্যালেসের ওখানে গেলে, এবার সেটাতে মুশকিল হচ্ছে গিয়ে মাইসোর প্যালেসের ভিতরে আর ঢুকতে পারবে না, তো সব মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে থাকে। বাকি প্ল্যানিংটা তোমাদেরই করতে হবে। চলো, পৌঁছে গেছি প্যালেসের পার্কিংয়ে আপাতত, কিন্তু বাকিরা কোথায় সব ছন্ন ভিন্ন হয়ে গেছে। সেই কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়া গাছ, বাপ রে বাপ, এর তলে দাঁড়িয়ে কত। এই যে এখন টিকিটের দাম দেখে নাও।
ঢুকে গেছি, কিন্তু আনফর্চুনেটলি আজকে সানডে হওয়া সত্ত্বেও লাইট অ্যান্ড সাউন্ড শোটা মনে হয় নেই, এখনো কনফার্ম নয়, দেখা যাক। তোমায় কে বললো সানডে নেই? লেখা আছে এই যে দেখো এইগুলোতে বাল্ব লাগানো আছে প্রত্যেকটাতে, সন্ধেবেলায় এই বাল্বগুলো সব জ্বলে, এই যে দেখতে পাচ্ছ এইগুলো জ্বলে, তখন আলাদাই একটা সৌন্দর্য। দেখো প্রত্যেকটা এই যে লাগানো আছে। চামুন্ডা হিলস। সেইটুকু আবার কত যাবে? এতে আর যায় না, আমার ক্যামেরায় জুম নাই, তাই এই ক্যামেরা দিয়ে দেখো। কই এই যে সুন্দর লাগছে। আমি আর বাবা বাইরে এখানটায় বসে আছি, ওরা গেছে প্যালেসের ভেতরে, আমরা ঢুকিনি। প্রচুর ভিড় ওখানটায়, ওই জন্য ক্রাউডও আছে, ওয়েদারটাও গরম ব্যাঙ্গালোরের তুলনায়, ওই জন্য আমরা দুজনে এখানে হাওয়াতে বসে রেস্ট নিচ্ছি। উপরটা দেখো কি সুন্দর, এই দেখো পুরো গাছ দিয়ে মনে হচ্ছে ছাতা বানানো। আমরা এখন এই কজনেই যাচ্ছি ভিতরটা দেখতে। চলো, ছেলেবাবুকে দায়িত্ব করে নিয়ে চলে এসেছি, বন্ধু ছাড়া চলে এসছে কিন্তু মানে যাবে। তো দশেরার সময় এই চামুণ্ডেশ্বরী এনাকেই নিয়ে বেরোনো হয়। চলো, দারুণ লাগছে কিন্তু ভিতরগুলো একদম সেই পুরোনো দিনের। হাতির মুখটা দেখো ভাই সাহেব, এইদিকেও একটা আছে, দাঁড়াও দেখাই। এই যে কোন দিকটা ছাড়বো আর কোন দিকটা যে তুলবো বুঝতে পারছি না, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই। আমি অনেক দিন আগে এসেছিলাম, আর সব স্মৃতিগুলো এখন আর তরতাজা হচ্ছে। অনেক আগে, বিয়ের আগে। দশেরার সময় এরকমই হয় অনেকটা। এই ঘরটাতে পুরো রয়্যাল ফ্যামিলির সবার ছবি দেওয়া আছে। এই যে সমস্ত কিছু ইউজ করা রয়্যাল ফ্যামিলির জিনিসপত্র। তোরা যেরকম খেলতে বাচ্চাগুলো এখানে খেলতে যায়। হাতির দাঁতের চেয়ার, আচ্ছা ওটা আয়না মনে হয়। এই দুটো দেখ, আমার হেভি লাগছে জায়গাটা। কেমন লাগলো কাকু, কেমন লাগলো? ভালো। এই যে হাতির মুখটা দেখো। গ্রাউন্ড ফ্লোরে দেখাশোনা শেষ করে এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। চলো, উপরের কারুকার্য একটু আলাদা রকম মনে হচ্ছে, মানে কালার কম্বিনেশনটা আলাদা। দেখ উপর থেকে কি সুন্দর লাগছে। ওই যে এখানে এইটা কিন্তু পুরো সিলভার ডোর, উপর এগুলো সব হাতির সাজগোজ। 6:39 আমরা মোটামুটি এখানটা সব ঘোরাঘুরি করে 7টার সময় লাইটিংটা শুরু হয়। তো আজকে ওই ইয়েটা হবে না, কি বলে ওটাকে, লাইট অ্যান্ড শো যেটা হয় সেটা হবে না,
আজকে লাইটিংটা হবে, লাইটটা জ্বলবে, দেখা যাক কি হয় কি না হয়, শেয়ার করবো তোমাদের সাথে। কি সুন্দর লাগছে দেখো, ওয়াও। বিউটি, এটা আর কি বলবো, এটা আর কিছু ডেসক্রাইব করার ভাষা আমার কাছে নেই। এই দেখো, যেদিকে দেখাবে সেদিকে বিউটি। হিন্দির ওই মোমেন্টটা ক্যাপচার করতে পারিনি। যখন লাইটটা জ্বললো কেমন হলো? হ্যাঁ ভালো, ও একদম আমার মতোই, এক্সপ্রেশনলেস। যত দূরে যাবে তত বিউটিটা যেন ফুটে উঠছে। এই পুরো প্যালেসটায় কতগুলো বাল্ব আছে কে বলতে পারবে? আজটা দেখো, বাপরে, ওপরে ওই যে রুফ খোলা যেগুলো হয় না, ওইগুলো লন্ডন বাস বলে যেটাকে। আজকে সানডে, বাট ভিড় কিন্তু অনেকটাই কম, জানি না কেন। হয়তো এরকমই হয়। আমি লাস্টবার যখন এসেছিলাম স্যাটারডে ছিল, তো আমার মনে হয় যেহেতু কালকে অফিস, স্কুল, সোমবার দিন সবই থাকে, ওই জন্য লোকে সানডে অতটা প্রেফার করে না। মাইট বি ওয়ান অফ দ্য রিজন, জানি না, হতেও পারে। চলো এবার বাড়ি ফেরা যাক, আর শরীর দিচ্ছে না। কালকে আবার এতদিন পর অফিস যাওয়া, 3 সপ্তাহ প্রায় অফিস যায়নি। পেয়ে গেছি রামপিয়ারিকে, চলো। চলো 7:33 খুলে দাও। 7:33 আমরা এবার বেরোচ্ছি, চলো। যত দূর থেকে দেখবে তত ভালো লাগবে এখানে। মোটেই না। ঘুরতে বাজছে 10:44, 11:10 ঢুকবো দেখাচ্ছে। ওই প্যালেস ছেড়েছি, ভিডিও করাও ছেড়েছি, আর তারপর থেকে ভিডিও করাও হয়নি। যাই হোক, তিনবার দাঁড়ানো হয়েছে মাঝখানে, হ্যাঁ, চা ব্রেক, বাটার মিল্ক ব্রেক, কেন কি প্রচুর গরম, লুটা লেগেছে, তো ওই জন্য বাটার মিল্ক ঠেল খেয়ে সবাই ফ্রেশ আছে মোটামুটি। আর মিমলি তো ট্রেনে ঘুমোচ্ছে, ওতে কি করে কালকে রাতে গিয়ে ঘুমোবে আবার কে জানে, কালকে স্কুল আছে। যাই হোক, চলো এখন আমরা নাইস রোডে উঠে পড়লাম, উঠেই ভিডিওটা ধরলাম। আবার বাড়ি পৌঁছায়, গিয়ে আলু সেদ্ধ ভাত করে খেয়ে সবাই শুয়ে পড়বো। এই যে সামনে নাইস রোড। বাপরে, কাঁপে দিচ্ছে, এত ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে। আর সকালে ঘুরে এলাম, পুরো কাঠ ফাটা গরম। এখান থেকে সবাই যে যার গন্তব্যে, আমরা আমাদের ঠান্ডা কি পেয়ে গেলাম। ভিতরে বাইরে সব দিকেই ঠান্ডা। আমি ভিতরে ঢুকেও দেখি একবারে চিল করে রেখে। রামপিয়ারির সার্ভিস কিন্তু কোনো কথা হবে না বস। প্রায় 50,000 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে, এখনও চাকা চেঞ্জ করিনি, যে জন্য আমি একটু সাবধানে চলে। আগে যেমন অনেকটা স্পিডে টানতাম, এখন আর সেটা করি না। এখন 100 কি তার নিচেই থাকে গাড়ি, 100-র উপরে ওঠে না। তো মনের মধ্যে ভয়টা থাকলে একটা মানে ডেকোরাম মেনটেন করে, স্পিড মেনটেন করে চলাটা সম্ভব হয়। তো সেই জন্যই। আর আজ পর্যন্ত থুথু আর টাচ ব্ল্যাক, আর কিছু তো নেই টাচ করার মতো। অন রোড কোনো রকম কোনো ট্রাভেল হয়নি, এটা একটা ভালো ব্যাপার। সব কটা বার পর এসেই আগে ভাত, ডাল, জামা কাপড়ও ছাড়িনি, হাত মুখ পাটা ধুয়ে ভাত, ডাল আর আলু সিদ্ধ এইটা করে নিই, চাপিয়ে দিই, তারপরে ফ্রেশ হবো।